নমস্কার। নিট এবং আইআইটি জেইর সেট 5-এর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা এই ভিডিওর মধ্যে ডিসকাস করব। ফার্স্ট কোশ্চেন বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যালকেন ক্যান নট বি মেড গুড ইল্ড বাই উডস রিয়াকশন। এই কোশ্চেনটার অ্যান্সার বি হবে, কারণ উডস রিয়াকশান দিয়ে আমরা সিমেট্রিক্যাল অ্যালকেন তৈরি করতে পারি, মানে ইভেন নাম্বার কার্বনের অ্যালকেন। ঠিক আছে, কিন্তু দেখো এই যে এন হেপ্টেন দিয়েছে, হেপ্ট মানে কটা কার্বন? 7টা কার্বন, তাই তো? এই 7টা মানে অড নাম্বার, তাই এইটা আমরা করতে পারবো না, কোনোভাবেই পারবো না, তাই জন্য অপশান হবে বি। ঠিক আছে, পরের কোশ্চেনে আসছে। পরের কোশ্চেন আমাকে দিয়েছে যে এই রিয়াকশানে প্রোডাক্টটা কি তৈরি হবে। ঠিক আছে, দেখো এখানে প্রোডাক্টটা ইটিওইচ কি একটা পোলার প্রোটিক, প্রথমে ক্লোরিনটা বেরিয়ে যাবে, তাহলে ক্লোরিনটা যদি বেরিয়ে যায় তাহলে দেখতে কেমন হবে? এখানে প্লাস চার্জ, তারপর পাশ থেকে একটা হাইড্রোজেন এখানে মাইগ্রেট করে আসবে। কেন মাইগ্রেট করে এলো? কারণ যদি হাইড্রোজেন মাইগ্রেট করে আসে এখানে পজিটিভ চার্জ হবে, যেটা দেখো 3টে গ্রুপ অ্যাটাচ আছে, মানে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। নেক্সট স্টেপে পাশের হাইড্রোজেনটা এখানে পড়ে অ্যালকিন তৈরি করবে, রাইট? তাই জন্য অপশান হয়েছে ডি। নেক্সট কোশ্চেনে আসছে, কোশ্চেন নাম্বার 3, এইচবিআর দিলে কি হবে? দেখো এইচবিআর এখানে দুটো কাজ করবে, ডুয়েল রোল আছে। নাম্বার 1 কাজটি হলো, যেটা OCH3 আছে, প্রথমে H+ দিয়ে এই লোন পেয়ার দিয়ে নেবে, নিয়ে এটাকে OH করবে প্লাস CH3, তারপর Br- এই কার্বনে গিয়ে অ্যাটাক করে এটাকে খুলে দেবে, তাহলে OCH3টা OH হবে। এই যে OCH3 গ্রুপটা, এটা OH হবে। নেক্সট দেখো এই বেনজিনের এই ডবল বন্ডটা এরমভাবে খুলছে, তার মানে এইভাবে খুলে H+টাকে নেবে। ঠিক আছে, তাহলে Br- কোথায় অ্যাটাচ হবে? Br- অ্যাটাচ হবে এই কার্বনে। ঠিক, তার মানে অ্যান্সার কোনটা দাঁড়াচ্ছে? অ্যান্সার দাঁড়াচ্ছে বি। কোশ্চেন নাম্বার 4-এ আসছে, HCl দিলে কি হবে? দেখো কম্পাউন্ডটা এইটা ছিল, তাই তো? তুমি দিচ্ছ HCl মানে কি H+, তাহলে লোন পেয়ার দিয়ে H+টাকে নেবে, তা লোন পেয়ার দিয়ে H+টাকে নিলে কেমন দাঁড়াচ্ছে আমার কাছে? OH প্লাস আর এখানে হাইড্রোজেন। নেক্সট স্টেপে এই অক্সিজেনের লোন পেয়ারটা এখানে অ্যাটাক করবে, এই বন্ডটা খুলে যাবে। ওকে, তাহলে দাঁড়াচ্ছে অক্সিজেন প্লাস, এটা কার্বন, এটা OH। নেক্সট স্টেপে এটা নিউট্রালাইজেশন হবে। So structure became this. Now come to the question number 5. Question number 5 is তোমার কাছে দিয়েছে এটা গ্যাব্রিয়েল থ্যালামাইড সিনথেসিস। দেখো এই ব্রোমিনের লোন পেয়ার দিয়ে কিছু হবে না, কারণ এটা রেজোন্যান্স করে পার্সিয়াল ডবল বন্ড করছে। কিন্তু দেখো এই ক্লোরিনটা একটা কার্বনে পরে রয়েছে, মানে এই লোন পেয়ারটা ক্যান নট আন্ডারগো রেজোন্যান্স করতে পারছে না। তাহলে গ্যাব্রিয়েল থ্যালামাইড সিনথেসিস হয়ে এই জায়গাটায় কি চলে আসবে? অ্যামিন চলে আসবে, তার মানে এই Cl এর জায়গায় NH2 গ্রুপ চলে আসবে। তাহলে Cl এর জায়গায় NH2 গ্রুপ কোন অপশনটায় রয়েছে? কোশ্চেন নাম্বার 5-এ সি একটায় রয়েছে। ম্যাক্সিমাম বেসিসিটি কোনটা? দেখো এখানের লোন পেয়ার এবং এখানের লোন পেয়ার রেজোন্যান্স করতে পারছে না, কিন্তু ওপরের যে কম্পাউন্ডটা রয়েছে এখানে কার্বনটা হলো sp2 হাইব্রিডাইজড, এটা হলো sp3 হাইব্রিডাইজড। তো sp3 হাইব্রিডাইজডের বেসিসিটি বেশি হয়, তাই অপশান সি হবে। আর এই লোন পেয়ারগুলো দেখো রেজোন্যান্স করতে পারছে, সবাই রেজোন্যান্স করছে, তাই এগুলো হবে না। কোশ্চেন নাম্বার 7, Na2HCl দিলে কি হয়ে যাবে? এই জায়গাটা N2+ তৈরি হয় সবার প্রথম, এই জায়গাটা N2+ তৈরি হবে। তারপরে কি হবে? এটা বেরিয়ে যাবে, বেরিয়ে গেলে তোমার কাছে এখানে একটা কার্বোক্যাটায়ন ফর্ম করবে। নেক্সট স্টেপে কী হবে? নেক্সট স্টেপে এইটা রিং এক্সপ্যানশন হবে। ঠিক আছে, রিং এক্সপ্যানশন হবে। তাহলে রিং এক্সপ্যানশন হলে কেমন হবে দেখতে? এই বন্ডটা এখানে চলে এলো, তার মানে রিং এক্সপ্যানশন হলে এই জায়গাটা এটা চলে এলো, পজিটিভ চার্জ। তারপর ওয়াটার মলিকুল গিয়ে এখানে অ্যাটাক করবে, ওয়াটার মলিকুল গিয়ে এখানে অ্যাটাক করবার পর তোমার ফর্মটা হবে এইটা, রাইট? তাই অপশান এ। কোশ্চেন নাম্বার 8-এ আসছে।
কোশ্চেন নাম্বার 8-এ দেখো, প্রথমে একটা গিগনারের রিয়াকশান দিয়েছে। তাহলে প্রথমে আমার কাছে CH3C++H আছে, এর সঙ্গে কার রিয়াকশান হচ্ছে, এর সঙ্গে এইটার রিয়াকশান হচ্ছে MgBr। তাহলে ফার্স্ট স্টেপে কী হবে, এই যে মাইনাসটা গিয়ে এই কার্বনে গিয়ে অ্যাটাক করবে, এই বন্ডটা খুলে যাবে। তাহলে CH3CH এটা খুলে গিয়ে OH হলো, আর এটা গিয়ে অ্যাটাক করেছে, ঠিক আছে, এইটা হলো। তারপর দেওয়া আছে HBr দিলে কী হবে, H+, এটাকে নিয়ে নেবে, নিয়ে এখানে কার্বোক্যাটায়ন তৈরি করবে, ঠিক আছে। কার্বোক্যাটায়ন তৈরি করবার পর দেখো কার্বোক্যাটায়নটা কোথায় তৈরি হয়েছে, কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে রিংয়ের বাইরের পাশের কার্বনে। তো রিংয়ের বাইরের পাশের কার্বনে যদি কার্বোক্যাটায়ন তৈরি করে, সবসময় রিং এক্সপ্যানশন হবে। রিংয়ের বাইরের পাশের কার্বনে কার্বোক্যাটায়ন তৈরি হলে রিং এক্সপ্যানশন হয়। তাহলে রিং এক্সপ্যানশন হয়ে ওই যেটা তোমার কাছে 5 মেম্বার রিং ছিল 6 মেম্বার রিং হয়ে গেল, এবং একটা CH3 এখানে থাকছে, এবং এখানে প্লাস চার্জ, রাইট। তারপরে এই যে রিয়াকশানে যে Br- ছিল, এই Br- গিয়ে অ্যাটাক করবে এইখানে, তাই তো। তাহলে যদি এখানে অ্যাটাক করে, তাহলে দেখতে কেমন হবে, এটা হবে এখানে Br চলে আসবে, রাইট। কোশ্চেন নাম্বার 9টা দেখো, সবার ফার্স্ট ইলেকট্রোলিসিস করলে এখানে র্যাডিক্যাল ফর্ম করে, তার মানে এইখানে এবং এইখানে ডট তৈরি করে র্যাডিক্যাল। এবার দেখো র্যাডিক্যালটা জাস্ট রেজোন্যান্স করছে, আর রেজোন্যান্স করলে কেমন দেখতে হচ্ছে, এখানে ডট আর এখানে ডট, তারপরে এই দুটো ডট জোড়া লাগছে, জোড়া লাগলে আমার কাছে প্রোডাক্টটা এইটা তৈরি হচ্ছে, ওকে। কোশ্চেন নাম্বার 10-এ চলে আসছে, মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন কোনটা, অপশান সি হবে। তার কারণ এ দেখো অক্সিজেনে প্লাস আর এফেক্ট রয়েছে, প্লাস আর এফেক্ট দিয়ে এই কার্বোক্যাটায়নটাকে স্টেবল করছে। কিন্তু দেখো এখানেও বলবে OCH3 গ্রুপ রয়েছে, কিন্তু এইটা রয়েছে তোমার কাছে মেটা পজিশনে, আর এটা হচ্ছে প্যারা পজিশনে। প্যারা এবং অর্থ পজিশনে থাকলে তখনই প্লাস আর এফেক্টটা শো করে, আর যদি মেটা পজিশনে থাকে তখন এই কম্পাউন্ডটাই মাইনাস আই এফেক্ট শো করবে। তাই অপশান সি হলো অ্যান্সার। কোশ্চেন নাম্বার 11-এ আসছে, বলেছে হুইচ অফ দ্য মলিকুলের কোনটার ক্ষেত্রে বন্ড লেন্থগুলো সেম হবে না। বন্ড লেন্থ আর নট সেম, তার মানে নিশ্চয়ই বুঝতে পারছো একটা অ্যাক্সিয়াল বন্ড আছে এবং একটা ইকুইটোরিয়াল বন্ড আছে, এটাই তো বোঝাচ্ছে। তো দেখো অ্যান্সারটা SF4 হবে, কারণ SF4 যে স্ট্রাকচার আঁকো দেখতে পারবে এইটা হচ্ছে স্ট্রাকচার, VSAPR স্ট্রাকচার একটা লোন পেয়ার থেকে, তাই তো। তো তুমি একটু খেয়াল করে দেখো, এই যে বন্ডটা এটা হলো অ্যাক্সিয়াল বন্ড, আর এই যে বন্ডগুলো এগুলো হলো ইকুইটোরিয়াল বন্ড। তাহলে অ্যাক্সিয়াল এবং ইকুইটোরিয়াল দুটো টাইপের বন্ড থাকবার জন্য এখানে বন্ড লেন্থটা সেম হয় না। কোশ্চেন নাম্বার 12-এ আসছে, কোশ্চেন নাম্বার 12-এ বলেছে কোনটার ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট সব থেকে বেশি হবে। ওয়াটারের ক্ষেত্রে হবে, কারণ ওয়াটারে দুটো লোন পেয়ার আছে, লোন পেয়ারে ইলেকট্রন উইথড্রয়িং পাওয়ারটা বেশি হয়, তাই লোন পেয়ারগুলো এই দিকে টানছে, আর হাইড্রোজেনগুলো পুশ করছে, সব ফোর্স সেম দিকে কাজ করছে, তাই জন্য H2O ডাইপোল মোমেন্টটা বেশি হবে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 13-এ আসছে, কোশ্চেন নাম্বার 13-এ বলেছে এক্স হলো বেসিক, তার মানে পিরিয়ডিক টেবিলে একবার লেফট সাইডে রয়েছে, ওয়াই বলেছে অ্যাম্পোটারি, তার মানে মাঝখানে রয়েছে, আর জেডও বলেছে অ্যাসিডিক হবে, এটা অ্যাসিডিক হবে, হ্যাঁ। জেড বলেছে অ্যাসিডিক মানে কোথায় হবে, তার মানে একবারে রাইট সাইডে রয়েছে। তো লেফট থেকে রাইটের দিকে গেলে জানি আমরা অ্যাটমিক নাম্বার বাড়ে, তার মানে জেডের সব থেকে বেশি, তারপরে ওয়াইয়ের, তারপর হবে এক্সের, তাই 13-এর অ্যান্সারটা হবে বি। কোশ্চেন নাম্বার 14-এ আসছি, 71st ইলেকট্রনিক কনফিগারেশন। আমি একবার কার কথা বলেছি, 71 মানে লুথেনিয়াম, এর ইলেকট্রনিক কনফিগারেশন দেখো ইনার্ট গ্যাস থাকে, তারপর কি থাকে 4f14 5d1 6s2, 4f14 5d1 6s2, তাই তো। তার মানে কী হবে, তার মানে ইলেকট্রনগুলো কোথায় ঢুকবে দেখো, এটা ফুলফিল, এটাও ফুলফিল, যা ইলেকট্রন ঢুকবে 5d-তে ঢুকবে, তার মানে 5d হবে অ্যান্সার। পরের কোশ্চেন, কোন দুটো ক্ষেত্রে লোন পেয়ারগুলো সেম আছে। লোন পেয়ার কাদের ক্ষেত্রে সেম আছে আমাকে বলতে হবে, তার মানে সবারই VSAPR স্ট্রাকচারটা করতে হবে এবং করে বলতে হবে কোনটা সেম আছে। দেখো আমি আনসারটা বলছি, ClF3 এবং XeF4 এদের ক্ষেত্রে লোন পেয়ার সেম আছে। XeF4 এর স্ট্রাকচারটা কি, এটা হলো XeF4 এর স্ট্রাকচার,
ওপরে নিচে লোন পেয়ার থাকে। ClF3 স্ট্রাকচার কি? ClF3 স্ট্রাকচারটা হচ্ছে এইটা। দেখো এরও দুটো লোন পেয়ার আছে, এরও দুটো লোন পেয়ার আছে, তার মানে ClF3 এবং XCF4 হলো অ্যান্সার। কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 16টা বলেছে কোনটা বলেছে সব থেকে ভালো হবে। দেখো ফ্লুরিনের সাইজটা ছোট, স্মল সাইজ, তো এর সঙ্গে যদি কোনো একটা মেটাল থাকে যেটা স্মল সাইজ, তার সঙ্গে ল্যাটিসটা স্টেবল, এবং ল্যাটিসটা স্টেবল হলে M- কম পাবো, লেস পরিমাণে পাবো, এবং এই যে কার্বন ক্লোরিনের যে বন্ডগুলো রয়েছে এই M- গিয়ে এখানে অ্যাটাক করে রিয়াকশন করতে পারবে না। তাহলে আমাকে কী করতে হবে? ল্যাটিসটাকে উইক করতে হবে। ল্যাটিসটা উইক কখন হবে? যখন M+টা লার্জ হবে এবং M- স্মল হবে, তখন ল্যাটিসটা উইক হবে। ল্যাটিসটা উইক হলে কী হবে? M- ইজিলি অ্যাভেলেবেল হবে, মানে বেটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। আর বেটার নিউক্লিওফাইল হিসেবে কাজ করলে কী হবে? এখানে গিয়ে M-টাকে অ্যাটাক করবে এবং রিয়াকশানটা করে ফেলতে পারবে। ঠিক আছে, তাহলে M কোনটার সাইজ বড় সেটা জানতে হবে। সব থেকে বড় সাইজ কী হয়? 16-এরটা। সব থেকে বড় সাইজ কী হবে? রুবিডিয়ামের সাইজ বড়, তাই রুবিডিয়াম হবে অ্যান্সার। তারপরে কোশ্চেনটা আসছে, কোশ্চেন নাম্বার 17। কোশ্চেন নাম্বার 17টা দেখো, প্রথম পরেরটা বলেছে স্লো স্টেপ, তাহলে স্লো স্টেপের উপর রেটটা লেখো। তার মানে রেট সমান কী হচ্ছে? K1 O3 আর O। এই সেকেন্ড স্টেপের উপর রেটটা লিখলাম। প্রথমটা দেখো ইকুইলিব্রিয়াম আছে, তার মানে ইকুইলিব্রিয়াম করছি, কে ইকুইলিব্রিয়াম কী আছে বলো? ওপরে হচ্ছে O2 O আর নিচে হচ্ছে O3, রাইট? তার মানে কী হচ্ছে বলো? এরপরের স্টেপটা কী হবে? O সমান কী হচ্ছে? কে ইকুইলিব্রিয়াম O3 ডিভাইডেড বাই O2। এই যে ওয়ের ভ্যালু যেটা পেলে সেইটা এইখানে পুট করে দাও। তাহলে কী হচ্ছে? K1 O3 ওটা হলো কে ইকুইলিব্রিয়াম O3 ডিভাইডেড বাই O2। তাহলে কী করবো? K2 দেখাচ্ছে, এই দুটোকে মাল্টিপ্লাই করে K2 আকারে রিপ্রেজেন্ট করছে। তার মানে K2 সমান কি? K1 ইন্টু কে ইকুইলিব্রিয়াম, রাইট? O3 1 পাওয়ারে কত হচ্ছে? 2, নিচে হচ্ছে O2 পাওয়ার হচ্ছে -1। তাহলে কত হচ্ছে? একটা হচ্ছে 2, একটা হচ্ছে -1, 2 আর -1, মানে অপশান সি। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 18 বলেছে হুইচ পেয়ার অফ মলিকুল ডাজ নট এক্সিস্ট? কোন পেয়ারটা এক্সিস্ট করে না? দেখো এক্সিস্ট করবে না তোমার কাছে PH5। কেন করবে না? ফসফরাস ইলেকট্রনিক কনফিগারেশন কি? 3s2 3p3। তো 5 ভ্যালেন্সি কখন দেখাবে না? 5 ভ্যালেন্সি তখন দেখাবে যখন কিনা একটা ইলেকট্রন আমরা এস থেকে ডিতে নিয়ে যেতে পারবো, তখনই 5 ভ্যালেন্সি দেখাবে। যদি ইলেকট্রনটা নিয়ে যেতে না পারি তাহলে 5 ভ্যালেন্সি দেখাবে না। এখন প্রশ্ন হলো ইলেকট্রনটা কখন নিয়ে যেতে পারবো? না, ইলেকট্রনটা তখন নিয়ে যেতে পারবো যখন কিনা এইখানে এই এস আর ডি এর মধ্যে, এস অ্যান্ড ডি এর মধ্যে এনার্জি ডিফারেন্সটা কম হবে, এনার্জি ডিফারেন্সটা লেস হবে, তখন ইলেকট্রনটা নিয়ে যেতে পারবো। এখন হাইড্রোজেন একটা ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট, তার মানে হাইড্রোজেন এনার্জি ডিফারেন্সটা কমায় না। কারা কমাবে? ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, কারণ ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট টানবে ইলেকট্রনকে, ঠিক আছে? কিন্তু হাইড্রোজেন তো ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট, তাই জন্য টানবে না। তা না টানলে এস আর ডি এর মধ্যে এনার্জি গ্যাপটা বেশি থাকে, তাই এখান থেকে এখানে ইলেকট্রনটা যায় না যদি হাইড্রোজেন থেকে থাকে। তাহলে ফসফরাস 5 ভ্যালেন্সি দেখায়, কিন্তু ইন প্রেজেন্স অফ ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট লাইক দ্যাট অফ হাইড্রোজেন, তার প্রেজেন্সে কিন্তু +5 দেখাতে পারবে না। বুঝতে পেরেছ? তাই জন্য PH5 এই কম্পাউন্ডটার এক্সিস্টেন্স নেই। ওকে, কোশ্চেন নাম্বার 19-এ আসি। কোশ্চেন নাম্বার 19টা কোশ্চেনটা ভালো করে পড়ো। কি বলেছে? দুটো এলিমেন্ট বলেছে, হিলিয়াম আর নিয়ন। ঠিক আছে, আমরা ওয়েভলেন্থের ফর্মুলা কি জানি? আমরা জানি H/√2m কাইনেটিক এনার্জি। ঠিক আছে, আবার কাইনেটিক এনার্জি সমান কি জানি? কাইনেটিক এনার্জি জানি 3/2 kT। তাহলে পরের লাইনে করে দাও, ল্যামডা সমান H/√2m 3/2 kT। তাহলে ল্যামডার সঙ্গে টেম্পারেচার এবং মাসের কীভাবে রিলেটেড? নিচেই আছে দুটো, তার মানে ল্যামডা 1/√m ইন্টু কে, রাইট? m ইন্টু টি, মাস এবং টেম্পারেচার সঙ্গে এইভাবে রিলেটেড। ঠিক আছে, তাহলে দুটো নিয়ে করতে গেলো ল্যামডা হিলিয়াম, ল্যামডা নিয়ন সমান কী হবে? মাস হিলিয়াম, মাস নিয়ন
টেম্পারেচার নিয়ন, মাস হিলিয়াম, টেম্পারেচার হিলিয়াম, রাইট? তাহলে সমান কত হচ্ছে এটা? 20 ইন্টু 727 প্লাস 273, আর নিচে কত হচ্ছে? 4 ইন্টু -73 প্লাস 273। ক্লিয়ার? তা ল্যামডা হিলিয়াম বাই ল্যামডা নিয়ন, এটা ক্যালকুলেট করে দেখো 5 পাচ্ছ। ঠিক আছে? তার মানে তোমাকে কি হবে, একজনেই কত টাইমস হবে? তার মানে 5 টাইমস হবে। তার মানে 19-এরটা অ্যান্সার হচ্ছে সি। 20-র অ্যান্সার, 20-র অ্যান্সারটা কী হবে? 20-র অ্যান্সারটা হবে ডি হবে। কেন হবে ডি? দেখো 4F-এর ক্ষেত্রে এর ভ্যালু কত হচ্ছে? 3। তার মানে দেখো অ্যাঙ্গুলার নোট বলেছে 3, আর টোটাল নোট কত হয়? n-1 হয়। তাহলে n-এর ভ্যালু কত? 4 - 1 মানে 3। ঠিক আছে, দুটোই 3 হচ্ছে, তার মানে 4F হলো অ্যান্সার। পরে কোশ্চেন, সাইক্লোহেক্সিন রিয়াক্ট উইথ ব্রোমিন ওয়াটার, বলেছে মেজর প্রোডাক্টটা কোনটা হবে? সাইক্লোহেক্সিনের সঙ্গে ব্রোমিনের রিয়াকশানটা হচ্ছে। ঠিক আছে, তো এটা হলো সাইক্লোহেক্সিন। প্রথমে যখন ব্রোমিনের সঙ্গে রিয়াকশানটা হয় কেমনভাবে হয় দেখো, এই ব্রোমিন এই লোন পেয়ার দিয়ে অ্যাটাক করে, এই বন্ডটা গিয়ে এখানে পড়ে, এই ব্রোমিনটা বেরিয়ে যায়। ঠিক আছে, তাহলে দেখতে কেমন হচ্ছে? এখানে বিআর প্লাস হচ্ছে, তারপর ওয়াটার গিয়ে যখন অ্যাটাক করছে, ওয়াটার এটার ব্যাক সাইড দিয়ে গিয়ে অ্যাটাক করে এবং এই বন্ডটা খুলে দেয়। তাহলে দেখতে কেমন হচ্ছে দেখো, এখানে বিআর, এখানে ওয়াটার, তার মানে ওয়াটার এবং ওয়াটারের ওইচ এবং ব্রোমিন অপোজিটে থাকবে। তাহলে দেখো কোনগুলোতে অপোজিটে আছে, দেখো ব্রোমিন আর ওইচ দেখো অপোজিটে আছে, ঠিক কি না? তার মানে এইটাই হবে আমার কাছে অ্যান্সার। 21-এর অ্যান্সার হবে সি। 22-তে আসছি। 22-তে দেখো আমরা কি করব, দেখো 22-এর কম্পাউন্ডটা কি বলেছে আমাকে দিয়েছে, FeNH4 SO4 কটা আয়ন দিচ্ছে এখানে দেখো, Feর চার্জ হচ্ছে কত হচ্ছে 2+, আর দুটো অ্যামোনিয়াম আয়ন এবং দুটো সালফেট আয়ন দিচ্ছে। তার মানে টোটাল আয়ন কটা দিচ্ছে? টোটাল আয়ন দিচ্ছে 5টা। তার মানে তোমার কাছে এখানে 22-এর যে প্রথমে এক্সপেক্টেড যে ভ্যালু সেটা হবে 5, এক্সপেক্টেড ভ্যালু হবে 5, এক্সপেক্টেড ভ্যালু 5 পেলাম। এবার ক্যালকুলেটেড ভ্যালু কত হবে? তখন ফর্মুলা কি, অসমোটিক প্রেসারের যে ফর্মুলা, পাই সমান CRT। দেখো পাইয়ের ভ্যালু কত বলে দিয়েছে? 10.8, দেখো 10.8 বলেছে। আইটা বার করব, আইটা হলো এক্সপেক্টেড ভ্যালু, এই ক্যালকুলেটেড ভ্যালু আমার কাছে বা এক্সপেরিমেন্টাল ভ্যালু। ঠিক আছে, সি কত? 0.1 বলেছে, কোশ্চেন বলেছে 0.1 বলা, আর এর ভ্যালু 0.0821, আর টেম্পারেচার কতটা বসবে? 25 ডিগ্রি বলেছে, মানে 298। এটা বসলে দেখো ভ্যান্ট অফ ফ্যাক্টর যেটা পাচ্ছ 4.42। ঠিক আছে, তাহলে 4.42 কী হচ্ছে? 4.42 হচ্ছে তোমার কাছে এক্সপেরিমেন্টাল ভ্যালু। ঠিক আছে, তাহলে 5 আর 4.42, তার মানে অপশান ডি। ক্লিয়ার? তারপরটা আসি, তারপরটা বলেছে নাম্বার অফ SS বন্ড S3O9-এর কতগুলো হবে? S3O9-এর কতগুলো SS বন্ড আছে? ঠিক আছে, দেখো S3O9-এর কোনো SS বন্ড নেই, কারণ S3O9-এর ছবিটা যদি আঁকো দেখতে পাবে এইটা হলো S3O9-এর স্ট্রাকচার। ঠিক আছে, দেখো এস আর এস এর মধ্যে কোনো বন্ড নেই, তার জন্য হবে 0। তারপরে কোশ্চেনটা বলেছে 24-এর বেসিক ক্যারেক্টার বলেছে। বেসিক ক্যারেক্টার কী জানি আমরা? লেফট থেকে রাইটের দিকে গেলে অ্যাসিড ক্যারেক্টার বাড়ে, তাই তো পিরিয়ডিক টেবিলের, কারণ সাইজ ছোট হয়, সাইজ স্মল হয় বলে। আর রাইট থেকে লেফটের দিকে গেলে বেস ক্যারেক্টার বাড়ে, সাইজটা লার্জ হয় বলে, এটা আমরা জানি। তো দেখো আমাকে যে কটা অপশান দিয়েছে তার মধ্যে অ্যান্সার কোনটা হবে? 24-এ অ্যান্সারটা ডি হবে। দেখো টাইটেনিয়াম, তারপর ভ্যানাডিয়াম, তারপর ক্রোমিয়াম, তারপর আয়রন, এরকম রয়েছে। তাহলে এটা লেফটে রয়েছে, এটা রাইটে রয়েছে, তার মানে এই দিক থেকে এই দিকে গেলে বেসিক ক্যারেক্টারটা বাড়বে। 25 লাস্ট কোশ্চেন। 25-এ দেখো CHCl3 আর KOH দিলে কী হবে? CHCl3 KOH দিলে ওপরে যে NH2টা আছে এটা NC হবে। ঠিক আছে, এটা এরকম যেমন আছে তেমন থাকবে, এটা Clটা তেমন থাকবে। তারপর দেখো রিডিউসিং এজেন্ট দিয়েছে, তো রিডিউসিং এজেন্ট দিলে কী হবে?
পরে যে এইটার রিডাকশান ঘটে NHCH3 হবে, এটা রিডাকশান ঘটে, এটা OH হবে, আর এটারও রিডাকশান ঘটে CH2NH2 হবে। ঠিক আছে, সো 25-এর অ্যান্সার হলো এ। তো এই ছিল আমাদের সেট 5-এর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। পরবর্তী ভিডিওতে আমরা সেট 6-এর আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে তোমাদের কাছে আসবো, যেগুলো তোমাদের এক্সামের জন্য প্রচণ্ডভাবে হেল্পফুল হবে। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য।